করছি, আজকে আমরা তিনটি বিষয় আলোচনা করার জন্য নির্ধারণ করেছি তারিখ। সেটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। এর বাইরে আরো দুটো বিষয় আমরা যুক্ত করেছি আজকে। এর একটি হচ্ছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা ঘোষণা। শুধুমাত্র আলোচনার মধ্য দিয়ে যে যতটা সমৃদ্ধ হচ্ছে তার বাইরেও যেন একটা সাফল্য নিয়ে আমরা দিনটা শেষ করতে পারি, সেই জন্য আমাদের চেষ্টা থাকবে যে আমরা কিভাবে কি পরিস্থিতির মধ্যে দিয়ে কতটা অবদান অন্যদের সমস্ত রকম জীবন বাজি রাখার সংগ্রামের পরিণতি হিসেবে আমরা ফিরছি, সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা মার্চ মাস থেকে মে মাসের আলোচনায় যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমরা ওই পর্যায়ের আলোচনার শেষে একটি সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে অবহিত করেছিলাম, গোটা দেশকে অবহিত করেছিলাম। তার বাইরেও আমাদের হিসাব মতে প্রায় 20টির মতো বিষয় আছে যেগুলি নিয়ে আমাদের কথা বলতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেগুলিকে আমরা মনে করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষে আমরা এগুলিকে মনে করে বিবেচনা করি। তো আমরা প্রতিদিনই বিভিন্ন বিষয়ের প্রাথমিক আলোচনার জায়গাগুলো উপস্থাপন করছি। সেজন্য অনেক সময় আপনাদের কাছে মনে হবে যে গতকালের অসম্পূর্ণ আলোচনা কেন আমরা আজকে আবার শুরু করছি না। এর একটা অন্যতম কারণ হচ্ছে এই প্রাথমিক পর্যায়ের আলোচনায় দলগত অবস্থানগুলো আমরা বুঝতে পারি, অন্যদের যুক্তিগুলো বুঝতে পারি এবং সেই যুক্তিগুলো নিয়ে আপনারা যেন দলের অভ্যন্তরে এবং আপনাদের জোটে আপনাদের সহযোগী সমর্থকদের সাথে কথা বলতে পারেন, সেই সুযোগটা আমরা রাখতে চাচ্ছি। আমরা পরবর্তী পর্যায়ে এসে দেখা যাবে যে এগুলো নিয়ে আমরা সহজে আসলে এক জায়গায় একটা সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে পারবো। সেই কারণে আমরা এখন যে সমস্ত বিষয় অমীমাংসিত থেকে গেছে প্রাথমিক পর্যায়ের আলোচনায়, সেগুলো আলোচনা সকলে মিলে আলোচনা করার জন্য অগ্রসর হচ্ছি। সেটাই এই সমস্ত আলোচনার ক্ষেত্রে নিঃসন্দেহে আমাদের কমিশনের পক্ষ থেকে আমরা দেখতে পাই যে আগের অবস্থানের জায়গায় আপনারা আপনাদের মতামত দিয়েছেন এবং সেই মতামতগুলো আমাদের কাছে আছে। ক্ষেত্র বিশেষে আপনাদের প্রাথমিক পর্যায়ের মতামতে কিছুটা পরিবর্তন ঘটেছে আমাদের সাথে আলোচনার ক্ষেত্রে, সেটাও আমরা বিবেচনায় রাখছি, আমাদের সঙ্গেই আছে। তারপরেও মনে হয়েছে আমাদের কাছে যে অন্যান্যদের আলোচনায় আপনাদের অবস্থান হয়তো আরো জোরদার হবে, আপনারা আপনাদের অবস্থানটা কেন সেটা যুক্তি প্রদর্শন করতে পারবেন। সেই জায়গা থেকে সেই প্রক্রিয়াটা অনুসরণ করে আমরা অগ্রসর হচ্ছি। আজকে আমরা তিনটি বিষয় আলোচনা করার জন্য নির্ধারণ করেছি তারিখ। সেটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। এর বাইরে আরো দুটো বিষয় আমরা যুক্ত করেছি আজকে। এর একটি হচ্ছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা ঘোষণা। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। আমরা আশা করছি আজকে এই তিনটি বিষয় আলোচনা করতে পারবো। আর রাজনৈতিক নেতৃবৃন্দ যদি একমত হন তাহলে আমরা একটা সিদ্ধান্ত কোন একটা বিষয় নিতে পারবো। তো আমি আশা করি যে আমরা একটা সিদ্ধান্তের জায়গায় আসতে পারলে সেটা হবে সবচেয়ে বড় ইতিবাচক দিক। দিনের শেষে আমরা সকলেই শুধুমাত্র আলোচনার মধ্য দিয়ে যে যতটা সমৃদ্ধ হচ্ছে তার বাইরেও যেন একটা সাফল্য নিয়ে আমরা দিনটা শেষ করতে পারি, সেই জন্য আমাদের চেষ্টা থাকবে। আপনারা সকলেই এবং রাজনৈতিক দলগুলো নেতৃবৃন্দ আপনাদের কর্মীরা যেভাবে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমাদেরকে এখানে উপস্থিত করেছেন, আমি প্রতিদিন সকালে আমাকে স্মরণ করাই এবং আমার মনে হয় আপনারা প্রত্যেকেই স্মরণ করেন যে আমরা কিভাবে কি পরিস্থিতির মধ্যে দিয়ে কতটা অবদান অন্যদের সমস্ত রকম জীবন বাজি রাখার সংগ্রামের পরিণতি হিসেবে আমরা ফিরছি, সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে এবং সেটাই যেন আমাদের গাইডিং প্রিন্সিপাল হয়, সেটাই যেন আমাদের দিক নির্দেশক হয় যে অনেক প্রাণের বিনিময়ে অনেক অত্যাচার নিপীড়নের মোকাবেলা করে এবং একটা সম্ভাবনার জায়গায় সুযোগের জায়গায় যে সুযোগ থেকে আসেনি সেখানে আমরা এসেছি, এই সুযোগ হেলায় হারানো যাবে না। এই সুযোগে আমাদের যতটুকু সম্ভব আমাদের সকলকে প্রত্যেককে ব্যক্তি হিসেবে, দল হিসেবে, জোট হিসেবে, নাগরিক হিসেবে সেগুলোকে রাখতে হবে। আমরা আশা করি সেটা আমরা সকলে সবসময় মনে রাখি এবং সেভাবে